আর কিছু কিছু সাধক আছে ভগবানের কাছে তারা কি চেয়েছে, আমি যেন জন্মে জন্মে তোমার চরণের দাস হয়ে তোমার ভক্তিতে অটুট থাকতে পারে। ভক্তি চান, তাই দেবকীনন্দন বৈষ্ণব বন্ধনা বলছে মনের বাসনা পূর্ণ চিরাতে হবে। চিরে ভক্তের মনোবাসনা পূর্ণ হয় যে বৈষ্ণবদের চরণ বন্দনা করে। কতভাবে বন্দনা করেছ? প্রথমে চরণ বন্দনা করেছ, তারপরে ভূমিতে পড়িয়া, দ্বিতীয় পদে ভূমিতে পড়িয়া বন্দী সবার চরণ, তৃতীয় পদে কি বলছে? হইয়া অনুরক্ত যত ভক্ত বৃন্দ নবদ্বীপবাসী যত। চতুর্থ পদে কি বলছে? মহাপ্রভু ভক্ত যত গৌর দেশে স্থিতি সবার চরণ বন্দী আমি করিয়া প্রণতি, হাত জোর করে প্রণাম করে বলছে। তারপরে কি বলছে? যে দেশে বসে আমার গৌরাঙ্গের গণ ঊর্ধ্ববাহু। তারপরে বলছি হইয়াছেন আর হইবে না প্রভু যত ভক্ত সবার চরণ বন্দী আমি হইয়া অনুরক্ত। অনুরক্ত মানে শ্রদ্ধা অবনত হইয়া তোমাকে বন্দনা করছি। তাই এই পদে ভক্ত কত ভাবে যে বৈষ্ণবের চরণে প্রণাম করেছে, একটু বৈষ্ণব বন্ধনটা ব্যাখ্যা করো বাড়িতে বসে বসে। কেন বৈষ্ণবের বন্ধনা করতে হয়? কেন? কারণ এই কলিতে সাধন ভজনের জন্য তিনটা শক্তি দিয়েছে মহাপ্রভু। সেই তিনটা শক্তি কি? ভক্তপদ ধূলি, ভক্তপদ জল, ভক্ত ভুক্ত সাধনের তিন মহাবল। এই তিনটা শক্তি মহাপ্রভু একমাত্র এই স্থানে দিয়েছে, কীর্তন স্থানে। এখানে বৈষ্ণবরা আগমন হয়েছে, তাদের চরণ ধুলি পড়বে। তুমি ভাববে না বলে ও তোকে চিনি, কাকে চিনো? বলে কালাচার বাবুকে চিনি, রাধু ভাইকে চিনি, অমিত অঞ্জন দাকে চিনি, বিপদ ভঞ্জন চিনি, সবাই চিনি। বলে না, তুমি তাকে চিনো না, তার মধ্যে যিনি আছে। যতক্ষণ তিনি জীবিত, যতক্ষণ ওনার মধ্যে পরমাত্মার ভগবান বিরাজ করছে। তুমি জীবাত্মা, তিনি পরমাত্মা। তাই ভক্ত যখন ভক্তকে প্রণাম করে, জীবাত্মা পরমাত্মাকে প্রণাম করে। তাই মানুষ ভেবে নয়, বৈষ্ণব ভেবে প্রণাম করতে হয়। এই বৈষ্ণবের চরণধুলি কত মূল্যবান যে মহাপ্রভু বৈষ্ণবের চরণধুলি নিতে পারছিলেন না তার গলার পৈতাটার কারণে। কারণ জাতের অভিমান। তখন মহাপ্রভু নিজে নমিশরণে নয়, হরিদ্বারে গঙ্গায় যে পৈতাটা গলা থেকে খুলে ফেলেছিলেন, বলেছিলেন পৈতা তোর কারণে আমি ভক্তের চরণধুলি নিতে পারি না, তাই তোর মতো পৈতার আমার কোনো দরকার নেই। এত বড় মূল্যবান বস্তু দিয়েছে। শুধু তাই নয়, চাপাল গোপাল চৈতন্য চরিতামৃতে বৈষ্ণব অপরাধ করেছিল, তাদের কুষ্ঠরোগ হয়ে গেছিল। কুষ্ঠরোগ, শরীরে পচা দুর্গন্ধ, কেউ আসছে না কাছে, পুত্র কন্যা স্ত্রী কেউ না। নিরুপায় হয়ে মহাপ্রভুকে স্মরণ করলেন। মহাপ্রভু গিয়ে বলেছিলেন বৈষ্ণব অপরাধে তোমার অপরাধী হয়েছে, যার কাছে অপরাধ করেছ তার চরণ ধৌত করে তার চরণামৃত পান করে সর্ব শরীরে চরণামৃত ছিটিয়ে দাও, তোমার কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে। এবং তাই হয়েছে। তাই বাবারা, সংকীর্তনের পিতা আমার গৌর কোন মনে করোনা বাবা, আমি অধম সন্তান। এই সংকীর্তনের যিনি পিতা আমার মহাপ্রভু। আনতে হবে কোথা থেকে? শ্রীরাম নবদ্বীপ থেকে আজকের এই গোপালদি রাধা বিনোদ আশ্রম ওনাকে আনতে হবে। না আনলে ওনার কীর্তন উনি ছাড়া কে করবে? তাই ভক্তের
ডাকে ভগবান আসে। তোমরা সরল মনে যদি আমার মহাপ্রভুকে একবার স্মরণ করো, মহাপ্রভু তোমাদের ডাকে তোমার হৃদয় মন্দিরে এসে এখানে বসে ওনার কীর্তন উনি করবে। চলো আমরা পঞ্চতত্ত্ব আহ্বান করি, যেন প্রভু কৃপা করে এসে ওনার কীর্তন উনি নিজ গুণ করে আমাদেরকে ওনার চরণ তলে স্থান দেয়। চলো আমরা পঞ্চতত্ত্ব বন্দনা করি। ও জয় জয় নেতা কথা বলে না। ওই আমি ওরে বহু জন্মে অপরাধী এইবার দয়া করো হে নিতাই। আমি বহু হরি এবারে
দয়া কর হে নিতাই আমার হলো হলো রাধে রাধে বলো গলো বেলা চলে গেল। যাদেরকে নিয়ে প্রথমে আসরে কীর্তন করতে এসেছিলাম তাদের সবাই আমাকে ছেড়ে চলে গেছে। 18 বছর তো কীর্তনের বয়স, 18 বছর মানে 17 বছর আগে এখানে যাদেরকে নিয়ে কীর্তন করেছিলাম আমার দলের সবাই চলে গেছে। এখন আমার যাবার সময় হয়ে গেল নাকি বুঝি না। ওই দিন বসে বসে ইউটিউবে গান শুনছি, বাংলার বাউল সাধক লিখেছে আমার গানের পালা শেষ হইল, পোশাক খোলার বাকি, কখন জানি খাঁচা ছেড়ে আমার পরাণ পাখি। সেই যে কবে এসেছিলাম সব গিয়াছি বলে, পাছের কথা মনে হইলে বাসি নয়ন জলে। কেন জানি তাদেরকে এখন বড় মনে পড়ে, কারণ তারা ছিল বলে আমাকে তারা পথ দেখেছিল বলে এভাবে কীর্তন করো। তাই রাধা মাধবের কাছে প্রার্থনা করি, তোমরা যারা আমাকে ছেড়ে চলে গেছো তোমাদেরকে যেন ভগবান তার চরণে স্থান দেয়, আর আমার জন্য একটু আশীর্বাদ করো। আমার মৃত্যুর সময় যেন ভগবান আমাকে কষ্ট না দেয়, কেউ যেন বলতে না পারে সারা জীবন কীর্তন করে এখন বিশ্রাম পরে কষ্ট পাচ্ছে। আমি জানি না আমি কত পাপ করছি, তাও তো জানি না। সন্তান যদি অপরাধ করে বাবা মা তো সন্তানের অপরাধ মনে রাখে না। আমার জীবনে যত অপরাধ তুমি ক্ষমা করে দিও, আমাকে তুমি ক্ষমা করে দিও, কারণ আমি জানি একদিন আমি একা হয়ে যাব, কারণ আমি যাদেরকে আপন মনে করি কেউ আমার না, আমার বলতে কিছু নয়। যেদিন আমার বলতে কিছু থাকবে না সেদিন আমার কে থাকবে? নিতাই, সেদিন কিন্তু তোমার চরণ ছাড়া আমায় করো না, আমার বলতে কিছু নাই। তাই বাবুক বললেন পরে আমার করিস মিছে, বলতে কিছুই না আমার করিস মিছে, আমার বলতে কিছুই না।
কীর্তি সম্মান চতুর্দিকে ছড়িয়ে যাবে। এই দলের দ্বারা যে যেখানে থাকুক সেদিন যদি জীবিত থাকে তারা সবার আগে চলে আসবে। কারণ আমি যে তাদের দলের একজন ছিলাম, সেদিন এই খোল করতাল হারমোনি আমার পাশে বসে তারা কীর্তন করবে, সেদিন আমি কীর্তন করব না। এইভাবে খেলা সঙ্গ হলে বাসি হবে মন, রাত পোহালে যাবে চা